ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে তোমাদের এমন এক জায়গার ভিডিও দেখাবো, আশা করি সকলের ভালো লাগবে। আমাদের স্পিতি ট্রিপের সবচেয়ে মেমোরেবল এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, সেটা হলো লেপচালা পাস, যেটা হচ্ছে ইন্দো তিব্বত বর্ডার। আমরা চলে এসেছি লেপচালা পাসে। লেপচালা পাসের অল্টিটিউড ১২,৮৬১ ফুট। প্রথমে জায়গাটার বিবরণ দিয়ে নিই। দূরে দেখা যাচ্ছে তিব্বতের দুটি গ্রাম, একটার নাম চুরুপ আর একটার নাম গুমার। মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে পারছু নদী। পারছু নদী উৎপত্তিস্থল লাদাখের পারাংলা পাস থেকে। ভারতের মধ্যে দিয়ে কিছুটা যাওয়ার পর তিব্বতে প্রবেশ করে কিছুটা বয়ে চলার পর বাঁক নিয়ে আবার ভারতে প্রবেশ করেছে। তারপর সুন্দর কাছে স্পিতি নদীর সাথে মিশে পাকিস্তানে বয়ে গেছে। সামনে যে গ্রামগুলো দেখা যাচ্ছে, সেই গ্রামে যেমন নর্মাল মানুষরাও থাকে, তেমনি অনেক চাইনিজ স্পাইরাও থাকে। প্লাস বর্ডার এরিয়াতে অনেক রোবোটিক ক্যামেরাও লাগানো আছে, আর চাইনিজ আর্মিরা থাকে পেছনের দিকে। যদি ইন্ডিয়া থেকে কেউ ঢোকার চেষ্টা করে, তাহলে খবরটা ডাইরেক্ট চলে যায় চাইনিজ আর্মির কাছে, এবং তারা তখন সামনের দিকে এগিয়ে আসে আর নর্মাল লোকেরা পেছনের দিকে সরে যায়। এই হচ্ছে ভারতীয় বাংকার, যেটা শুধুমাত্র সিনেমাতেই দেখেছি। যেটা জানতে পারলাম, এখানে কম কম করে ৭ থেকে ৮টা এরকম বাংকার আছে। এর আগে নাথুলাতেও ইন্দো চায়না বর্ডার দেখেছি, কিন্তু ওটা আমার খুব অর্গানাইজ লেগেছে। কিন্তু এখানে পরিবেশটা একেবারে অন্য রকম, একটা র ফিলিংস আছে। ভারতের একেবারে শেষ সীমানার কাছে দাঁড়িয়ে যখন দূরে তিব্বতের গ্রামগুলো চোখে পড়ছিল, সেই ফিলিংসটা প্রকাশ করা খুব কঠিন। একটা অদ্ভুত সাইলেন্স, চারিদিকে বিশাল পাহাড়, ঠান্ডা হাওয়া আর সেই ইনভিজিবল বর্ডার লাইন, যেটা ম্যাপে শুধুমাত্র একটা লাইন, কিন্তু রিয়ালিটিতে যদি বলেন তাহলে হাজার মানুষের ত্যাগ এবং দায়িত্বের প্রতীক। এই দুর্গম অঞ্চলে এই ঠান্ডা ওয়েদারে প্রতিদিন দেশের আর্মিরা পাহারা দেয়, যাতে আমরা দেশের ভেতরে নিশ্চিন্তে ঘুমাতে পারি। এই জায়গায় দাঁড়িয়ে আমার একটাই রিয়েলাইজেশন হয়েছিল, ভারত শুধুমাত্র আমার জন্মভূমি নয়, এটা আমার পরিচয়, এটা আমার গর্ব। স্পিতি ট্রিপ শুধুমাত্র অসাধারণ কিছু দৃশ্য উপহার দেয়নি, অনেক কিছু জানতেও শিখিয়েছে। জয় হিন্দ।